আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আমার আজকের রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে কোনো রান্না নয়, আজকে দারুণ স্বাদের একটা জাম ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে জাম ভর্তাটা তৈরি করলে খেতে এতটা টেস্টি হয় যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তাটা তৈরি করে নেওয়া যাক। তো জাম ভর্তা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে জাম নিয়ে নিয়েছি, আর একদম পাকা টসটসে কালো জামটা কিন্তু নিতে হবে, তাহলে এই ভর্তার টেস্টটা খুব ভালো আসবে। তো জাম ভর্তাটা ঝাঁকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পুডিংয়ের মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে একটা সিলভারের মোল্ড নিয়েছি, অর্থাৎ সিলভার একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সিলভারের বাটির পরিবর্তে স্টিল কিংবা প্লাস্টিকের বাটিও নিতে পারেন, কিংবা হাঁড়িতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু সেম কাজটি করতে পারেন। এবার এই বক্সে আমি জামগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টেলে নেওয়া শুকনো লাল মরিচ গুঁড়ো। আমি শুকনো মরিচটাকে টেলে নিয়ে তারপর আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে দু হাতে শক্ত করে ধরে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, যেমনটা করে রাস্তার ধারে মামারা ঝাঁকিয়ে নেয়। আর ঝাঁকিয়ে নিলে কিন্তু জাম ভর্তার টেস্টটা খুব ভালো আসে। আর আজকের এই জাম ভর্তায় আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তা প্রত্যেকটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। ঘড়ি ধরে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঝাঁকিয়ে নেওয়ার কারণে জামগুলো কিন্তু একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে গেছে। এখন কিন্তু আস্ত রয়েছে, তবে এগুলো কিন্তু আস্ত থাকলেও ভেতর থেকে একদম সফট ও জুসি হয়ে গেছে ঝাঁকিয়ে নেওয়ার কারণে। তো আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আপনারা আপনারা একবার হলেও জাম ভর্তাটা এভাবে তৈরি করে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।